আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার 17 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ভোরের কাগজের মেইন হেডিং, ভাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন। এরপর ইত্তেফাক মেইন হেডিং করছে, কে হচ্ছে নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান, বালান না সুশীলা কার্কি। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, ডাকসুর ফলাফল কি ভবিষ্যৎ রাজনীতির জন্য বার্তা। এরপর যুগান্তরের মেইন হেডিং, গাজায় আরো 72 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, সারা দেশে একযোগে বাতিল হচ্ছে বিতর্কিত এসএ রেকর্ড, মালিকানা পুনর্নির্ধারিত হবে যেভাবে। এরপর ইনক্লাবের মেইন হেডিং, বিএনপির জন্য বার্তা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, রাজনৈতিক ঐক্যমত্য জরুরি, কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে। এরপরে যাই দিনের মেইন হেডিং, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা বরখাস্ত। নেক্সট সমকালের মেইন হেডিং, শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্র দলের। এরপর মানব জমিনের মেইন হেডিং, ডাকসু নির্বাচন ভোট গ্রহণ শুরু। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, মব ও গুজব রোধে চূড়ান্ত সতর্কতা সেনাবাহিনীর। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, রাজধানী বাণিজ্যিক কেন্দ্র ভবন অভিজাত এলাকা থেকে মবকারীদের টার্গেট। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, ডাকসু নির্বাচন ভোট গ্রহণ শুরু, কোন হলে কত ভোটার। এতক্ষণ পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 6টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় 60-70 জন এবং একই মহাসড়কের আলগি ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় 120 জন মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল 7:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের হারিমদি ইউনিয়নের পুথুরিয়া, হারিমদি ও নোয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাস সহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। সকাল 7:30টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোল চত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা জানান, আমলি ও হারিমদি ইউনিয়নের ফরিদপুর 4 থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মানবেন না। আন্দোলনকারীরা বলেন, ভাঙ্গা থাকবে, ভাঙ্গাতেই। এই দাবি আমরা যতদিন প্রয়োজন ততদিন রাস্তায় থাকব। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।